হ্যান্ডেলটা কি আপনার হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউজার নেম বলে ইউটিউবে এটাকে হ্যান্ডেল বলে ঠিক আছে তো এই জায়গায় ইউজার নেমটা দিতে হবে হ্যাঁ আসার কোনো কারণ নাই এটা এরকম ধরনেরই নাম কারণ আগে হচ্ছে সে বাইরে যাবে বলতে হাসে দেখেন এখানে আপনার চ্যানেল নেম দিবেন চ্যানেল নেম আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন একবার চেঞ্জ করলে 14 দিন পরে আবার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তারপরে দেখেন এখানে হ্যান্ডেলটা সেম ভাবে এখানে আপনার চেঞ্জ করলে 14 দিন পরে আবার চেঞ্জ করতে পারবেন এখানে আপনার যেভাবে আমরা ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মে ইউজার ইউজ করি এখানেও সেমভাবে আমরা ইউজার নেমটা ইউজ করবো ঠিক আছে আচ্ছা তারপরে একটা প্রোফাইল পিকচার দিব প্রোফাইল পিকচার সাইজ হতে হবে 98 বাই 98 পিক্সেল ঠিক আছে দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করলে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে তারপরে আমরা যখন চ্যানেলের এই জায়গায় ক্রিয়েট করার পরে চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে ঠিক আছে এই জায়গায় নিয়ে আসবে তো আমরা তারপরে যাবো হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে আসার পরে এখানে দেখেন কি বলতেছে ব্যানার ইমেজ ব্যানার ইমেজ সাইজ হবে হচ্ছে আপনার 2048 বাই 1152 পিক্সেল ঠিক আছে আচ্ছা এটা কেমন ভাবে আমরা ডিজাইন করব আমি একটু দেখাই দেই দেখেন আপনার ডিজাইনটা এই যে পুরোটা আছে কত আমার 2560 বাই 1440 তাই না আচ্ছা তো এই পুরোটা হচ্ছে আমার একটা ব্যানার সাইজ তাই না আচ্ছা এই ব্যানার সাইজটা এটা পুরোটা আপনার টিভিতে দেখাবে যখন আপনি টিভিতে চ্যানেল ইয়ে করবেন তখন এইভাবে দেখাবে আর আমরা যখন হচ্ছে কম্পিউটারে দেখতে যাব তখন আমাদের এই যে এই পজিশনে আমাদের দেখাবে এই যে আপনার মেন টার্গেটটা হচ্ছে এর মধ্যে ডিজাইন করা এই যে পরে যে আপনার দিচ্ছি না এই যে এটার মধ্যে ডিজাইন করা ঠিক আছে আর এই যে সাদা অংশ দেখতেছেন না এইটা হচ্ছে সেভ এরিয়া ঠিক আছে সেভ এরিয়া কারণ হচ্ছে এর মধ্যে আপনি কোনো ডিজাইন যদি করেন এর মধ্যে কোনো ডিজাইন যদি করেন তাহলে কাটার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে এর মধ্যে আপনার ডিজাইন করতে হবে আচ্ছা আপনি চাইলে আপনি যদি চান যে আপনার এই সাইডে আপনি ডিজাইন করবেন এইভাবে ডিজাইন করবেন আপনি ডিজাইন করতে পারেন এই সাইডটা দেখাতে পারবেন আবার যদি মনে করেন যে আপনি এই সাইড দেখাবেন তাহলে এই সাইড দিয়ে ডিজাইন করতে পারেন এক কথায় আপনার এই সাদা অংশ এই যে আপনি দেখতেছেন না এই সাদা অংশটুকু আপনার কি করতে হবে এই যে সাদা অংশটুকু ডিজাইন করতে হবে ঠিক আছে এই সাদা অংশ এইটুকুর মধ্যে আপনার ডিজাইন করতে হবে এর মধ্যে আপনি এখন লোগো দিবেন যা আপনার ইমেজ দিবেন দিয়ে আপনার ডিজাইন করতে হবে ঠিক আছে আচ্ছা তো এটা গেল তো আপনি এইভাবে এখানে পাওয়ারপয়েন্টটা ইউজ করবেন বলে সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিবেন তারপরে দেখেন এখানে এই যে আপনি হ্যান্ডেলটা ইউজ করতেছেন না এটা হচ্ছে আপনার ইউআরএল কাস্টম ইউআরএল ঠিক আছে এখানে অ্যাড্রেসে ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে অ্যাড্রেস আপনার এই চ্যানেলের নাম বা ইউজার নেম এখানে দেখাচ্ছে তারপরে এখানে ডেসক্রিপশন লিখে দিবেন 1000 ক্যারেক্টারের ডেসক্রিপশন এখানে লিখে দিবেন আপনি চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারেন ঠিক আছে তারপরে দেখেন এখানে কি বলতেছে চ্যানেল ইউআরএলটা এটা হচ্ছে আপনার চ্যানেল ক্রিয়েট করার পরই এই ইউআরএলটা ক্রিয়েট হয়ে যায় ঠিক আছে এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি এটা দিয়ে সার্চ দিলে আপনার চ্যানেলটা আসবে ঠিক আছে তারপরে দেখেন এখানে কি বলতেছে লিংক আছে এখানে লিংকগুলো আপনি আপনার যেগুলো সাইডে অ্যাকাউন্ট আছে মানে প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে
বা আপনার ওয়েবসাইট আছে, তো আপনি এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন। তো দেখেন এখানে কি বলতেছে, লিংক টাইটেল। এখানে লিংক টাইটেল যেমন ধরেন আমি ফেসবুকের লিংক দিব, তো আমি এখানে facebook.com লিখে দিব। ঠিক আছে, এখানে আমি facebook.com লিখে দিয়ে এই জায়গায় আমার অন্য আমার ফেসবুকের প্রোফাইল বা পেজের লিংক এখানে আমি দিয়ে দেব। ঠিক আছে, এটা দেওয়ার পরে আবার এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা আবার অ্যাড করার অপশন চলে আসবে। ঠিক আছে, এইভাবে আপনি লিংকটা দিয়ে দিবেন। তারপরে দেখেন কোনটা কিন্তু এই জায়গায় ইমেল দিতে বলতেছে। আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট চ্যানেল ক্রিয়েট করছেন ওই জিমেলটা এখানে দিবেন। আর আপনি যদি মনে করেন যে এখানে আমি জিমেল দিব না, তাহলে কোনো সমস্যা নেই, এখানে জিমেল না দিলেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তারপরে দেখেন এখানে কি বলতেছে, ভিডিও ওয়াটারমার্ক। ওই যে আমরা যখন ভিডিও দেখি না, ভিডিওর এই খালিতে হচ্ছে ওয়াটারমার্ক থাকে না, চ্যানেলের লোগো থাকে অথবা সাবস্ক্রাইব লেখা থাকে না, অথবা সাবস্ক্রাইব নাও লেখা থাকে না, ওরকম ধরনের বাটন যদি আপনি অ্যাড করতে চান তাহলে এখানে এটা অ্যাড করে দিতে পারেন। দেখেন ওটা কেমনে অ্যাড করবে, কোনগুলো অ্যাড করবে দেখা যায়। দেখেন এখানে ইউটিউবের হচ্ছে অনেক সাবস্ক্রাইব আছে না, সাবস্ক্রাইবের যে বাটনগুলো দেখতেছেন সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। দেখেন আমি এখান থেকে ধরেন আমি একটা বাটন দিব, দেখেন এখানে আমি অ্যাড করে দিব। দেখেন আমার এটার সাইজ হলো কত, 150 বাই 150 পিক্সেল। ঠিক আছে, জেপিজি ডি, ঠিক আছে, এগুলো বিএমপি। এই যে দেখেন এখানে আবার ওই লোগোটা অ্যাড হয়েছে। তারপরে দেখেন এখানে কি বলতেছে, ডিসপ্লে টাইম ইন অফ ভিডিও, মানে আপনার ভিডিও শেষের দিকে থাকবে কিনা। তারপরে দেখেন কাস্টম স্টার্ট টাইম, আপনি টাইম দিয়ে দিলেন যে এই টাইমে কোথ থেকে এত অথবা এত সরি এত টাইম আপনার এই লোগোটা থাকবে। আর তারপরে আছে কি স্টার ভিডিও, তো সাধারণত এই লোগোটা পুরো ভিডিওতেই থাকে। ঠিক আছে, তাহলে আপনারা ইউটিউব ভিডিওটা সিলেক্ট করে দিয়ে দিন, দেওয়ার পরে এই এখানে এখানে পাবলিশ অপশন আছে, এখানে আমরা পাবলিশ করে দেবো। ঠিক আছে, পাবলিশ করে দিলে কি হবে, এগুলো আমার সেভ হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখেন এটা আমরা একটু আর্ন লেখা আছে, এখানে একটু যাই। তারপরে দেখেন এখানে আমার কি বলতেছে, আপডেট ইউর কান্ট্রি অর রিজন। এটা আমার ইয়ে করা নাই, এই জন্য এখানে দেখাচ্ছে না। তো আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে জেনারেল সেটিংসে আছে কি, দেখেন কারেন্সি কি আছে, ইউএস ডলার, আমরা ইউএস ডলারে রাখবো। তারপরে দেখেন চ্যানেলের এখানে এসে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দেবো। তো আমরা এখানে কান্ট্রি দিব কি, বাংলাদেশ দিব, আমরা বাংলাদেশ দিব না, আমরা ইউএস দিব। ঠিক আছে, ইউনাইটেড স্টেট দিব। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখেন এখানে
কিওয়ার্ড বলতেছি তো আপনার চ্যানেলটা কি কি সার্চ দিলে আসার সম্ভাবনা থাকতে পারে যে আসলে আপনার চ্যানেল ক্রিয়েট করছেন যেমন ধরেন আমি আমার টেকনোলজি রিলেটেড আমার চ্যানেল তো অনেকে সার্চ দেয় না অনেক টেকনোলজি রিলেটেড ভিডিও দেখার জন্য সার্চ দেয় যেমন ধরেন সার্চ দিল যে ফেসবুক হাউ টু ফেসবুক অ্যাডস বা হচ্ছে গুগল অ্যাডস কিভাবে করবে আগেরবার আগেরবার এই ২ মাস ধরে ক্লাস করছিল। ১ম থেকে সব কাজ সব কাজ সব কাজ এসিও ২ মাস থেকে কি কাজ করতেছে রুটিন কাজ করতেছে। এই ২ মাসে যা করছে সব কাজ আমি ওই নিউজ সাইডের যে ইয়েগুলো আছে তাহলে তোমার এর আগে যে ইয়ে করা হবে বন্ধ করা হবে শব্দ নিয়োগ করা হবে এইগুলো দেখতে হবে। আগের কাছে এগুলো তো স্কুল মানে আর যে স্কুল থেকে করেছে একটা সে ব্যাপারে কালকে আছে কিন্তু একটা কাল দেওয়া লাগবে কাল দিনগুলি দেওয়া লাগবে বুঝছি বানাতে বলছি তো যে সিরিয়া সিরিয়ান আর হচ্ছে লিঙ্ক কাজের লিঙ্ক চারের লিঙ্ক 10টা এক মিনিট কালকে ছিল এগুলো তো কাজ করছে আর যে ভিডিও আছে যে ইয়ে আছে আর্টিকেল লিখছিলেন আর্টিকেল লিখছিলেন আমার কাজ করে শুরু হবে বইগুলি করে একদম পুরো মানে নোটিশ করে আপনাদের দেখা লাগবে এটাই লাগবে ইয়ে করা এলিমেন্ট দিয়ে আপনি ওই সাইডে যে ওয়েবসাইটে কাজ করবেন ওইটি পরে এগুলো এখন লাগবে হ্যাঁ আমাদের ওই একটা আপনি
হয়ে গেছে শেষ কাজ আর একটু সাইড পোস্ট করা হচ্ছে কটা পোস্ট করতে পোস্ট করতে কি কাজ করবে এত এখানে তার কোনো কারণ নাই না চিহ্ন মেলা তারপরে ইয়ে স্মার্ট নাম সত্তর পার্সেন্ট এক লাখ পার্সেন্ট কি কি কাজ করবে এখানে পোস্ট করতে পোস্ট করা মানে তো না এই যে এই কাজ করা ঝামেলা রে ভাই এই যে এটা সেই ঝামেলা ওয়েবসাইটে কাজ করবে আপনি আর্টিকেল টার্টিকেল লাগবে আপনার কিওয়ার্ডটা আপনার এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আপনার এখানে যেগুলো কিওয়ার্ড দিবেন দেখা গেল কি আপনার ওই কিওয়ার্ডে সার্চ দিব, ঠিক আছে? তো এখানে আমরা যেমন এসইও করার সময় কিওয়ার্ড অ্যাড করছি না, আমরা যখন এসইও করতে গেছি আমাদের তখন আমরা কিওয়ার্ড ইউজ করছি না। তো এখানে আমাদের তেমনভাবে কিওয়ার্ড দিতে হবে যাতে সার্চ দিলে আমাদের চ্যানেলটা উপরের দিকে থাকে, ঠিক আছে? এগুলো আমাদের দিতে হবে। তো আমরা এখানে ইউনাইটেড স্টেট কেন দিলাম, আমরা এখানে বাংলাদেশ কেন দিলাম না, সেটাকে বলতে বলবেন। এটা দেওয়ার কারণ হচ্ছে ইউটিউব বাংলাদেশে আপনার অ্যালাউ নাই, ঠিক আছে? আর্নিং করে না, এটা মনিটাইজেশন এগুলো অ্যালাউ নেই। কারণ হচ্ছে অনেকে বাংলাদেশি ইউজ করে, অনেক ইউটিউবার আছে ওদেরটাতে দেখবেন ইউনাইটেড স্টেট অথবা ইন্ডিয়াতে আছে, ঠিক আছে? তো আপনার এখানে ইউনাইটেড স্টেট ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাডভান্স সেটিংসে এটা আমরা যখন ভিডিও আপলোড করতে যাবো তখন এটা রাখবো। তারপর ফিচার এনেবিলিটি দেখেন এখানে আছে কি স্ট্যান্ডার্ড ফিচার, এখানে এটা আমার চ্যানেল ক্রিয়েট করার পরে এগুলা কমপ্লিট করলে আমার এটা কি হবে, এনেবল হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখেন এই যে এটা বাদ আছে এখনো। তারপরে দ্বিতীয়টাতে কি আছে, দ্বিতীয়টাতে আমার এখানে কি বলতেছে, আমি এখন কোনো মিনিটের আগে যে মানে কোনো মিনিটের কম যে ভিডিওগুলো আমি আপলোড করতে পারবো, আর কোনো মিনিটের বেশি ভিডিও আমরা আপলোড করতে পারবো না। কেন? কারণ হচ্ছে আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা নাই, এই কারণে আমরা ভিডিও বেশি লেন্দি ভিডিও আমরা আপলোড করতে পারবো না। আমরা এই যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে দেব, ঠিক আছে? তারপরে দেখেন কাস্টম থাম্বনেল, তারপরে লাইভ স্ট্রিম এগুলো আমরা করতে পারবো যদি আমরা নাম্বার ভেরিফাই করে থাকি চ্যানেলে, ঠিক আছে? আর যদি না করি তাহলে করতে পারবো। হ্যাঁ, বাংলাদেশি নাম্বার থেকে
এই যে এখানে আমরা ভেরিফাই যখন আমরা ক্লিক করব তখন থেকে এই জায়গায় বলতেছে কি টেক্সট অথবা কল, তাই না? তো এখানে আপনি টেক্সট অথবা কল যেটা ইচ্ছা আছে এভাবে করবে দেন, তাকে অটোমেটিক ডাবল রিসিভ করে তাহলে আপনার নাম্বার দিয়ে আপনি নেক্সটে ক্লিক করলে আপনার ভেরিফাই অপশন দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো এগুলা দেওয়ার পরে আমরা সেভ করে দিব। আরেকটা আছে দেখেন এখানে অ্যাডভান্স ফিচার, এটা হচ্ছে আমরা যখন চ্যানেলের একটা টার্গেট আছে ওই টার্গেট গুলো পূরণ করে ফেলবো তখন এগুলো এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে এবার আর্মে যাই, দেখেন আর্মে আসার পরে এবার এই অপশন গুলো ছিল তখন অলরেডি ছিল না, এখন কিন্তু এই অপশনটা চলে আসছে। দেখেন এই জায়গায় কি বলতেছে, আবার সাবস্ক্রাইবার হতে হবে কতগুলা 1000, আর হচ্ছে কি বলে ওয়াচ টাইম হতে হবে 4000 ঘন্টা 365 দিনের মধ্যে। 365 দিনের মধ্যে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, 365 দিন যদি পার হয়ে যায় তাহলে সাপোজ ধরেন আপনার 1 ঘন্টার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়নি, ঠিক আছে? বা 1 ঘন্টা 20 মিনিট বা 1 মিনিট যেটাই হোক, যদি 365 দিন পার হয়ে যায় তাহলে ওই যে ধরেন ওই যে ওয়াচ টাইমটা হয়ে আসছিল যে ঘন্টা ওইটা আবার জিরো হয়ে যাবে, কিন্তু সাবস্ক্রাইবার থাকবে, ঠিক আছে? সাবস্ক্রাইবার থাকবে, শুধু আবার নতুন করে ওয়াচ টাইমটা পূরণ করতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন শর্টস এর বিষয়টা 10 মিলিয়ন ভিউ হতে হবে, 10 মিলিয়ন ভিউ হতে হবে আপনার 90 দিনের মধ্যে। এখন বলতে পারেন যে একটা ভিডিওতেই কি 10 মিলিয়ন ভিউ? না, একটা ভিডিও আপনার যতগুলো ইচ্ছা ভিডিও আপলোড করেন সব ভিডিও মিলিয়ে 10 মিলিয়ন ভিউ হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা 90 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপরে কপিরাইট, এই যে কন্টেন্ট দেখেন এই জায়গায় এসে আপনার কপিরাইটের বিষয়টা আমি একটু বলি। কপিরাইট আপনি একটা কপিরাইট খাবেন আপনাকে স্ট্রাইক দিবে, ঠিক আছে? দুইটা খাবেন স্ট্রাইক দিবে, তিনটা দিলে তিনটা খাবেন সঙ্গে সঙ্গে আপনার চ্যানেল গায়েব হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আপনি যদি বারে বারে যদি তিনটা স্ট্রাইক খান তাহলে সমস্যা নেই, একটা স্ট্রাইক 90 দিনের মধ্যে থাকে, 90 দিন পর পর যদি আপনি খান তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে মনিটাইজেশনের বেলায় একটু আপনার প্রবলেম বুঝছেন, তো সাবধানে চ্যানেল ভিডিও আপলোড করতে হবে। তো আমরা এবার সেটিংসে যাই, আমরা সেটিংসে পরিবর্তন করি, জেনারেল সেটিং, তারপরে চ্যানেল, তারপরে আপলোড ডিফল্ট দেখেন এটা টাইটেল, তারপরে ডিসক্রিপশন, তাই না? তো টাইটেল আর ডেসক্রিপশনটা আপনি যদি এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে কি হবে, অটোমেটিক যখন ভিডিও আপলোড করতে যাবে তখন টাইটেল ডেসক্রিপশন এখানে এটা শো হবে। এটা কখন দেয় যাবে, যে সিরিয়াল নাটকগুলো আছে না, সিরিজগুলো আছে না, ওইগুলো ভিডিও যারা আপলোড করে তারা এগুলো সেট করে রাখে, ঠিক আছে? তারপরে দেখেন ভিজিবিলিটি, এটা হচ্ছে আপনার হচ্ছে পাবলিক করবেন না, প্রাইভেট করবেন না, আনলিস্টেড করবেন। পাবলিক করলে সবাই দেখতে পাবে, প্রাইভেট করলে আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না, আর আনলিস্টেড করলে আপনি যাকে লিংক দিবেন সেই শুধু ভিডিওটা দেখতে পাবে, আর এর বাইরে কেউ দেখতে পাবে না, ঠিক আছে? তারপরে দেখেন এখানে ট্যাগটা কি, আপনার ভিডিও সার্চ দেই আমরা যেরকম ব্লগিং ভিডিও, স্মার্টফোন বলে এই মডেলের স্মার্টফোনটা কেমন, বা টিউটোরিয়াল বা ল্যাপটপটা কেমন, এই ল্যাপটপ কেমন হবে, স্যামসাং ফোনটা কেমন, এরকম ধরনের কিওয়ার্ড ইউজ করি না আমরা, সার্চ দেই না, ওইগুলা দিয়ে এখানে আপনি অ্যাড করে দেবেন। এগুলো হচ্ছে ট্যাগ, এই
লিঙ্কটা এখানে যদি দিয়ে রাখেন তাহলে ওই যে সেম ভিডিও যদি আপলোড করেন সবসময় তাহলে এটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো এখানে আপনার যেহেতু রেগুলার ভিডিও আপলোড করবেন, ধরেন অন্যান্য ভিডিও আপলোড করবেন একদিন একটা এইটা এখানে সেট করা দরকার নেই। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন সেট করবেন, ঠিক আছে? তারপরে অ্যাডভান্স সেটিং এইগুলো হচ্ছে লাইসেন্স যদি থাকে আপনার এগুলো ওগুলো দিয়ে দিবেন, ক্যাটাগরি দিয়ে দিবেন, ল্যাঙ্গুয়েজ, তারপরে ক্যাপশন, টাইটেল, ল্যাঙ্গুয়েজ এগুলো যদি দেন তাহলে দিতে পারেন। আর যদি মনে করেন যে না দিব না তাহলে এগুলো দরকার নেই, না তেমন না একটা জরুরি না। তারপরে পারমিশনের বিষয়টা, পারমিশনটা কি দেখেন, আপনি যদি মনে করেন যে আপনার চ্যানেলের অ্যাক্সেস আরেকজনকে দিবেন, ফেসবুকের পেজ যেমন হচ্ছে অ্যাক্সেস দেওয়া যায়, এখানে আপনার চ্যানেলের অ্যাক্সেসও আপনি দিতে পারেন। আর একটা বিষয়, আগে যেমন চ্যানেলটা হচ্ছে অনারশিপ ট্রান্সফার করা যেত, ঠিক আছে? এই যে অনার দেখতেছেন না, অনার আরেকজনকে দেওয়া যেত, কিন্তু এখন আর ওই অপশনটা নাই। এখন আপনার ম্যানেজার বা হচ্ছে অনারের পরে যে দায়িত্বটা এটা সে পাবে, ঠিক আছে? দেখেন এই জায়গায় আমরা ইনভাইটে যখন ক্লিক করবো তখন এখানে আপনার যাকে অ্যাক্সেস দিবেন তার জিমেলটা এখানে রেখে দিতে হবে। তারপরে দেখেন অ্যাক্সেসের এখানে দেখেন ম্যানেজার দিয়ে সবই করতে পারবে, কিন্তু আপনার চ্যানেল ডিলিট করতে পারবে না, কন্টেন্ট ডিলিট করতে পারবে, আমি যদি যত রকম সিকিউরিটি সেইগুলো করতে পারবে। তারপরে এডিটর আছে, এডিটর লিমিটেড আছে, ঠিক আছে? সাবটাইটেল এডিটর আছে, তারপরে ভিউয়ার আছে, ভিউয়ার লিমিটেড আছে, ঠিক আছে? তো এগুলো আপনি যদি প্রয়োজন হয় দিয়ে দিতে পারেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে দেওয়ার দরকার নাই। আর এটা ইনভাইট করার পরে সে যদি 30 দিনের মধ্যে অ্যাকসেপ্ট না করে তাহলে ক্যান্সেল হবে, ঠিক আছে? এটা দিতে হবে। তারপরে কমিউনিটি, এখানে এসে এগুলো আপাতত এখন এগুলো দরকার নাই, ঠিক আছে? তারপরে দেখেন এগ্রিমেন্টস, এখানে এটাও এখন আপনার নির্ভর নাই। কেন নাই? কারণ হচ্ছে আপনি চ্যানেলটা কেমন ক্রিয়েট করছেন চ্যানেলের কিছু, ঠিক আছে? তারপরে দেখেন এখানে কাস্টমাইজেশন, এখানে আপনার একটু আসি, সরি এটা তো দেখাচ্ছি। দেখেন এখানে কমিউনিটি আছে, অ্যানালাইটিক্স আছে, কন্টেন্ট আছে, তারপরে আচ্ছা এটা এখান থেকে আপনি চাইলে ভিডিও এডিটও করতে পারেন। আচ্ছা তারপরে দেখেন অডিও লাইব্রেরি, কপিরাইট মিউজিক যদি নিতে চান তাহলে এই জায়গা থেকে নিতে পারেন। এখানে আপনার প্রায় 2-3 হাজারের মতো মিউজিক আছে, দেখেন এখানে কত দেখা যাচ্ছে 1200 ফিরে আছে। তো আপনি এভাবে এখান থেকে দেখতে পারেন, ঠিক আছে? এখানে অনেক মিউজিক আছে, তবে এখানকার মিউজিক তেমন পছন্দ হবে, যদি পছন্দ হয় নিতে পারেন। এখানে সার্চ দিবেন, সার্চ দিয়ে বের করে দেখতে পারেন, অথবা আপনি এভাবে একটা করে বের করে খুঁজে দিতে পারেন। এটা হচ্ছে মিউজিক আর এটা হচ্ছে সাউন্ড ইফেক্ট, ঠিক আছে? এই যে দেখেন এখানে সাউন্ড ইফেক্ট আছে, এগুলো সাউন্ডে ইউজ করতে, তো এখান থেকে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছেন? सर इसका अटेंडेंस से सिग्नेचर होगा সিগনেচারই মেন স্যার, ওই ফেস টেস কিছু বিষয় না, এই এই সিগনেচারই মেন স্যার। সাবটাইটেলস এখানে এসে আপনাদের ভিডিওতে যদি সাবটাইটেল অ্যাড করতে চান তাহলে এখানে ঠিক আছে? আচ্ছা সবাই চ্যানেলটা ক্লিক করে দেবেন।